বন্ধুরা, আবার আসলাম তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা বেশিক্ষণ সময়ের না, 5 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। দেখুন, রেসিপিটার নাম হচ্ছে দই তড়কা। কড়া বসালাম, কড়াতে ঘি দিলাম। ঘি দেওয়ার পর আমি এবার এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম। হালকা আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। কারিয়া পাতা দিলাম 8-10টা। সাদা জিরে 1 চামচের মতো দিলাম। রসুন কুচি 1 চামচ। এক চামচ রসুন কুচি দিয়ে এবার এটাকে একটু নাড়তে হবে হালকাতে, একদম কম আছে করতে হবে। একটা পেঁয়াজ দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, একটাই দিয়েছি। এবার এটা ভালো করে একটু নাড়তে হবে। নুন দিলাম, একটুখানি 1/2 চামচের মতো চিনি দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। একটু গরম মশলা দিলাম, গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। টক দইটা ঢেলে দিলাম। এখানে টক দইয়ের পরিমাণ আছে 300 গ্রাম। 300 গ্রাম টক দই ঢেলে দিলাম। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, না ফেটালে তো ওটা দানা দানা হয়ে থাকবে, ফেটাতে হবে ভালো করে। 300 গ্রাম টক দই। ধনেপাতা দিলাম। এবার হালকা আছে এটা একটু নাড়তে হবে, অন্তত 5 মিনিটের মতো নাড়তে হবে, আরও 5 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, কালারটা কত ভালো এসছে। এটা আপনারা রুটি পরোটা সাথে খেতে পারেন। অনেকে ভাত দিয়েও খায়, ভাত দিয়েও খাওয়া যায়। রুটি পরোটার সাথে বেশি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন, বাড়িতে করে দেখবেন কত ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে। বাড়িতে করে কমেন্টে জানাবেন কেমন খেলেন। একটা মাখনের কিউব দিয়ে দিয়েছি, ওটা আরও ভালো লাগবে। রুটির সাথে খেতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।